হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। অলরেডি 3 দিন হয়ে গেছে লকডাউনের, মানে 23, 24, 25। আজকে আমি ভিডিওটা করতেছি 25 তারিখ। ও এই 3 দিন ধরে বাইকটা বসে আছে। তার আগে 3 মাস ধরে আমার বাইকটা বসেছিল রাসেল ইন্ডাস্ট্রিতে, আপনারা সকলে জানেন। তো বাইকটা 3 মাস ধরে বসে থাকার কারণে বেশ কিছু সমস্যা দেখা দিছে। ওই সমস্যাগুলো আমার ফার্স্ট চ্যানেল মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড, সেই চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে ফেলছি, অর্থাৎ আপনারা ওই ভিডিওটা মনে হয় অনেকে দেখেও ফেলছেন। আর এই ভিডিওটা তারপরে যেহেতু পাবলিশড হচ্ছে বা হবে বা হয়ে গেছে, তো ওটা ওখান থেকে দেখে নেবেন। তার আগে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আপনারাই জানতে চেয়েছিলেন অনেকে, আমার নতুন হেলমেটে কিভাবে ক্যামেরা মাউন্টটা সেট করছি। এবং আমি আপনাদের দুইটাই দেখাবো, আমার পুরান হেলমেটের যে ক্যামেরা মাউন্ট সেটাও দেখাবো, নতুন হেলমেটে কিভাবে ক্যামেরা মাউন্ট সেট করছি সেটাও দেখাবো। তার আগে একটা কাজ করি, চলেন বাইকটা এলাকার ভেতর থেকে কিছুক্ষণ চালিয়ে আসি, তাহলে ব্যাটারিটাও চার্জ হবে আর যন্ত্রপাতিগুলো একটু সচল হবে। মানে সাসপেনশন, ইঞ্জিন, ব্রেক সবকিছু একটু সচল হওয়ার দরকার আছে। এতদিন বসে রাখানো যাবে না, যেহেতু 3 মাস বসেছিল, আবার 14 দিন বসিয়ে রাখতে চাচ্ছি না। তো আগে চালাতে চালাতে ব্যাটারিটা চার্জ করি, আপনাদের মাঝে কিছু গল্প সল্প করি, তারপরে বাসায় এসে তারপরে সেটআপটা দেখাচ্ছি। চলেন আগে বেরোয় পড়ি। যাই হোক, ব্যাটারিটা চার্জ করতে বের হয়ে গেলাম। এলাকার ভিতর দিয়ে চালাবো, অলিগলিতে, হাইওয়েতে ওঠা যাবে না, আর দরকারও নাই। বিনা কারণে পুলিশি ঝামেলায় পড়ে লাভ নাই। ও বেশিক্ষণ না, 15-20 মিনিট চালালেই হবে। একটা ব্যাপার বলে রাখতেছি যে ব্যাটারি চার্জ করতে হলে যে আপনাকে বাইক চালাতে হবে তা কিন্তু না। বাইকটা আপনি গ্যারেজে বসে তারপরে যদি স্টার্ট দেন 10 থেকে 15 মিনিট, তাহলেও কিন্তু হবে। আমি বাইক বের করার কারণ হচ্ছে আমার বাইক যেহেতু অনেক দিন বসা ছিল এবং সব কিছু একটু কলকবজায় জং ধরে গেছে, তো এখন আবার যদি 14-15 দিন বসা থাকে সেক্ষেত্রে আরও প্রেশার পড়বে। যার কারণে আমি যেটা করতেছি, একটু চালাচ্ছি যাতে সব কিছু একটু নড়ে চড়ে বসে। তার কারণে এখন একটু চালিয়ে বেড়াচ্ছি যাতে ব্যাটারিটাও চার্জ হয়, বাইকের সমস্ত কলকবজাও যেন একটু সচল হয়। একটা ব্যাপার বলে রাখতেছি, আমি আপনাদের নিয়ে একটা সেফটি রাইডিং ট্রেনিংয়ের আয়োজন করব, যেটা অনেক আগে একবার করেছিলাম। সেটাতে যেটা করি যে নিরাপদে বাইক রাইডিং করার ক্ষেত্রে কিছু যে টিপস, সেগুলো নিয়ে তো সকলকে নিয়ে সেই আয়োজনটা করব। কিন্তু কথা হচ্ছে, চিন্তা করেছি তার ভিতরে আবার লকডাউন। এই লকডাউন খুলে দিলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, এই মিরপুরের আশপাশ দিয়ে কোনো এক এলাকায় আমি প্র্যাকটিস করব আপনাদের নিয়ে। আমি নিজেও প্র্যাকটিস করতে পারতেছি না। যেমন এই দেখেন, এই যে 8 সার্কেল মারতেছি উইদাউট ক্লাস ছাড়া, 8 সার্কেলটা এটা আপনাদের নিয়ে প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে দেখেন এই যে, তারপরে হচ্ছে জিগজ্যাগ, যেটাকে আমরা জিমখানা বলি, সেইটা। তারপরে সঠিক দূরত্বে ব্রেকিং করা, এই ব্যাপারগুলো, সঠিক কর্নারিং, এই ব্যাপারগুলো আপনাদের একটা মিট আপের আয়োজন করব। আপনারা সকলে আসবেন যারা যারা পারবেন, তারপরে আপনাদেরকে সাথে নিয়ে সেই মিট আপে আমরা হচ্ছে প্র্যাকটিস করব একসাথে। ছুটির দিন একটা পুরোটা 2 থেকে 4 ঘন্টা, 2 ঘন্টাতে হবে না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আমরা সকলে একত্রিত হব। বিকাল 3টা থেকে আমরা সকলে একত্রিত হলাম, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত থাকলাম। এই একটা প্ল্যান আর কি করে রাখছি। ওরকম বড় কোনো আয়োজন করতে পারবো না, জাস্ট আসবেন, ফাঁকা জায়গা আপনারাই আগে সিলেক্ট করবেন। আমি পোস্ট করে আগে জানিয়ে দিব যে কোন জায়গায় করলে ভালো হয়। একই জায়গায় গাড়ি চালাচ্ছি, এই গলি থেকে একটু বের হই। আসলে আমিও নিজে অনেকদিন 8 সার্কেল প্র্যাকটিস করি না, জিগজ্যাগ প্র্যাকটিস করি না, যার কারণে এই ফাঁকা জায়গাটা আসলে করা যায়, এর জন্য করতেছিলাম। সকলে বিশাল বিশাল ট্যুর করতেছে, আমার শুধু শরীর জ্বলতেছে যে আমি কবে ট্যুর করব। আমার তো প্ল্যান ছিল, জান একদম লন্ডভন্ড হয়ে গেল। তো আমার প্ল্যান হচ্ছে এই পরবর্তী লকডাউন খুলে দিলে বিশাল বড় ট্যুর হবে, এবং 1টা আর 2টা জায়গা না, একদম উত্তরবঙ্গ দিয়ে ঢুকবো, রাজশাহী এলাকা ঘুরে ঠুরে, উত্তরবঙ্গ ঘুরে ওই দিক থেকে একদম দক্ষিণবঙ্গ হয়ে বের হয়ে আসবো ঢাকায়। এর আগে একবার সিলেট ঘুরে যাব, এই হচ্ছে প্ল্যান। তো সেগুলোর ব্লগ আকারে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে কালশি রোড, অনেকক্ষণ চালিয়ে ফেলছি, আর বেশিক্ষণ চালাবো না। আর 1টা-2টা ঘুরি দিয়ে তারপরে বাসায় চলে যাব, যেহেতু বাসায় আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ারিং করতে হবে। চলেন এখান থেকে ঘুরি দিয়ে বাসায় চলে যাই। আপনাদের একটা ব্যাপার শেয়ার না করলেই না, এই যে কালশি থেকে হাতের মানে মিরপুর 11:30 দিকে ঢুকতে হাতের বাম দিকে যে রাস্তা, এদিকের যে কোনো একটা রাস্তা দিয়ে ধরে এই দিকের থেকে লালমাটিয়া নামে একটা জায়গা আছে। এই জায়গা আমি সর্বপ্রথম যখন ঢাকায় আসি 2016 সালে, তখন চাকরি করি। এবং কি চাকরি করি, একটা এয়ার কন্ডিশনার এবং ফ্রিজ এর দোকানে হচ্ছে ওই কাজ টাজ করে, তাদের সহযোগী হিসেবে প্রথমে চাকরি শুরু করি আর কি। চাকরি বলতে তার দোকানে আর কি কাজ করার জন্য আমি নিজেই কাজের সন্ধান খুঁজে বের করি, ওই দোকান থেকে তাকে ফোন দেই, তারপরে ওখানে চাকরিতে ঢুকি। ওইখানে বেশ কয়েকদিন কাজ করতেছিলাম।
তো ওইখানে একটা লটারি বসতো লালমাটি ওই বাজারে। লটারিটা হচ্ছে যে আপনি 10 টাকায় অনেক কিছু ধরতে পারবেন, 16টা কোড ধরতে পারবেন। 16 কোডের ভিতরে 0 আছে, 10 আছে, সাবান আছে, প্লাস্টিকের আছে, অনেক কিছু আছে। 200 টাকা 500 টাকার জিনিস আপনি পাবেন। তা আমি কি করলাম, ওই লটারিটা ধরলাম। লটারিটা ধরার পরে আমার কি হলো, আমি আপনার একটা 10 টাকায় লটারি ধরে 200 টাকার একটা টিফিন বক্স পাইলাম। পরে তাদের কাছে আবার ওই টিফিন বক্সটা 200 টাকা বিক্রিও করা যাবে, চাইলে টিফিন বক্সটাও নিতে পারবো, টাকাও নিতে পারবো। আমি যে কাজটা করলাম, আমি টাকা না নিয়ে আমি টিফিন বক্সটা দিয়ে টাকা নিলাম, টাকা নিয়ে আবার 200 টাকায় ধরলাম 16 কোড। 200 টাকায় পাইলাম হচ্ছে 700 না 800 টাকা। এখন এমন নেশা ধরে গেছে, পরে এরকম করতে 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 জানলে অবাক হবেন, 9100 টাকা হচ্ছে আমার টোটাল পকেটে আছে। এখন ওখানে একটা সিস্টেম ছিল যে যদি 10,000 টাকা দিয়ে 16 কোড ধরি এবং ওই 16 কোডের ভিতরে কিছু কিছু ব্যাপার আছে, তাহলে আমি পাইলে 50,000 টাকা পাইতে পারি। যেহেতু সেই 10 টাকা থেকে শুরু করে প্রায় 9,100 টাকা পর্যন্ত চলে আসছি, 9,900 টাকা পর্যন্ত চলে আসছি। 100 টাকা শর্ট ছিল, তোমার বিকাশে তখন 100 টাকা ছিল, 100 টাকার বেশি ছিল, তখন এটা ক্যাশ আউট করবে। এখন তো 100 টাকা তো কেউ ক্যাশ আউট করে দিবে না, 500 টাকার নিচে কেউ ক্যাশ আউট করবে না। অনেক জায়গা ঘুরে রিকোয়েস্ট করে ক্যাশ আউট করলাম, তারপরে 10,000 টাকা দিয়ে ওই কোডটা ধরলাম, ওই 16 কোড ধরলাম। ভাবলাম যে সেই খুশি যে আমি 50,000 টাকা পেয়ে যাবো শিওর, যেহেতু এখনও একবারও হেরে যাই নাই। তো ওই কোডটা ধরার সাথে সাথে এই যে আপনাদের দেখাই, খুঁজে পেয়ে গেছি, এটাই খুঁজতেছিলাম। এই যে আপনাদের দেখাই, যেখানে কাজ শুরু করছিলাম, মোহাম্মদিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই যে ওয়ালটনের অথরাইজড ডিলার। আর তাদের ওই সামনে এখন বন্ধ, থাকলে দেখা করে যাইতাম তার সাথে, চিনবে কিনা জানি না। এই যে মোহাম্মদিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এবং ওই সামনে একটা ওই দোকানটা তাদের ছিল হচ্ছে কাজ করার জন্য। এবং এখান থেকে ওই 11:30-তে ইয়ান্তাই যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টের ওখানেও তার একটা শপ ছিল। যাই হোক, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, ভাবি না যে খুঁজে পেয়ে যাবে তো তাড়াতাড়ি। এই সেই লালমাটিয়া বলে এই জায়গাটাকে সম্ভবত, হ্যাঁ ওই যে লালমাটিয়া। তো ও যেটা বলতেছিলাম, সেই 10,000 টাকা দিয়ে ধরলাম, ভাবছি যে 50,000 টাকা পাবো। সেই 50,000 টাকা না পেয়ে পেলাম কি একটা মোজো, একটা 16 টাকার একটা মোজো। সেই মোজোটা খাইতে খাইতে বাসায় চলে গেলাম। এরপর বাসায় গিয়ে নিজের কান নিজে ধরে উঠবস করছি, আর কোনো দিন জীবনে কোনো জায়গা লটারিও ধরবো না, কোনো বাজিও ধরবো না। এবং সেই যে কান ধরে উঠবস করছি, আর কোনো দিন কোনো জায়গা কখনো কোনো লটারির দিকে ফিরেও তাকাই নাই। এমনকি মানে এমন বড় বড় অফারও যদি হয়, তার দিকেও ফিরে তাকাই নাই। এটা মনে হয় 2015 না 16 সালের ঘটনা আপনাদের বললাম। যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল, এটা আপনাদের বলার প্ল্যান ছিল না আজকে। যাই বাসায় যাই, ব্যাটারি অনেক চার্জ হয়ে গেছে এখন, যার জন্য ভিডিওটা আজকে সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করি। ওকে, বাসায় চলে আসলাম। এবার আপনাদের মাঝে দেখানোর পালা। আগে হেলমেটের ব্যাপারগুলো, তারপর অন্য কথা হবে। এই হচ্ছে আমার নতুন হেলমেটে লাগানো মাউন্ট। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা স্টিকারের মতন। হ্যাঁ, এটা আঠা থাকে, ওই আঠা দিয়ে লাগানো। অনেক সময় নর্মাল যেটা পাওয়া যায় বা বিভিন্ন ক্যামেরার সাথে দেয়, চাইনিজ ক্যামেরাগুলোর সাথে, ওগুলো আসলে কোনো কাজের না। ওই আঠা লাগাবেন, কিছুক্ষণ পর দেখবেন অটোমেটিক খুলে পড়ে গেছে। বাট এটা হচ্ছে স্পেশাল একটা স্টিকার। এটা হচ্ছে ডাবল মারা, অর্থাৎ একটা 2টা মারা, তার উপরে এই যে হুকটা, সেই হুকটা মারা। এবং এটা প্রফেশনাল কাজের মতোই হবে, যার কারণে। আর যে চিন মাউন্টটা পাওয়া যায়, চিন মাউন্টটা হচ্ছে শখের বসে ভিডিও করার জন্য ঠিক আছে, বাট ওইটা কিন্তু আসলে প্রফেশনাল কাজের জন্য না। আমি যেহেতু প্রফেশনাল কাজ করি, ট্যুর করি, এবং আমার হ্যাভি কাজ, তো আমার আসলে ওই চিন মাউন্ট হবে না, নড়ে যাবে, আবার বারবার বাদক হলো। আর ওইটা একটা সমস্যা আছে, গ্লাসটা লাগালে পরে এই চিন মাউন্ট এখান থেকে উঁচু হয়ে থাকবে, যার কারণে আমি ওই জিনিসটার হচ্ছে করতে চাই না, যার কারণে আমি এটা একটা পার্মানেন্ট সলিউশন দিলাম। যদিও এটার থেকে পার্মানেন্ট সলিউশন হচ্ছে এই যে এমসিল, যেটা এই ক্যামেরা এই হেলমেটটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট সমস্যা হইলো এই জিনিসটা হচ্ছে সৌন্দর্যটা নষ্ট করে দেয়। দেখেন এই যে এই এমসিলটা হচ্ছে এখানে লাগানো, তার উপরে প্লাস্টিক লাগানো। যদি এরপরে ছুটে গেছিলো, পরে আমি আবার নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে এর উপরে যে হুকটা লাগাইছি, কিন্তু মূলত হচ্ছে এই এমসিলের সাথে হচ্ছে ফিক্সড করে লাগানো হয়। তো এই হচ্ছে এটা হচ্ছে সব থেকে পার্মানেন্ট সলিউশন, নড়বে না চড়বে না, একদম প্রফেশনাল ওয়ার্ক। বাট এটা হচ্ছে এটার থেকে একটু নিম্নমানের, তবে চিন মাউন্টের থেকে বেস্ট। চিন মাউন্টে যে হয় তার থেকে 1000 গুণে বেস্ট, যার কারণে এই হচ্ছে আমার আপাতত সেট আপ। আর এখানে আমি ক্যামেরা সেট করলে উঁচু নিচু করে নিতে পারি, অথবা এক্সট্রা যে ইয়াগুলো আছে ওগুলো দিয়ে করে নিতে পারি। ঠিক আছে, এই ছিল যারা দেখতে চেয়েছিলেন আমার ক্যামেরা সেট আপ, মানে ক্যামেরা বলি হেলমেট মাউন্ট সেট আপ। তো এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, মানে 6টা বাজে। আর আপনারা বলছিলেন যে আমাকে সেই লাইফস্টাইল ব্লগগুলো কন্টিনিউ করতে,
বাট আমি দেখলাম আসলে ওই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো আমার সাথে যায় না। হ্যাঁ, আপনারা মজা পাচ্ছেন, দেখতেছেন, বাট আমার লাইফস্টাইলের সাথে যায় না আর কি। ওর জন্য একটা আলাদা প্যাশন থাকা দরকার আছে। যাই হোক, আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ পছন্দ করি, আমি তো ট্রাভেলিং ব্লগ পছন্দ করি, তো সমস্যা নাই। লকডাউনটা খুলুক, লকডাউন খুললে পরে শুরু হবে আমার তুমুল আকারে ট্যুর, এবং বাংলাদেশের বললাম তো একটা ঝটিকা সফর হবে। মোটামুটি উত্তরবঙ্গ থেকে ঘুরে দক্ষিণবঙ্গ থেকে বের হব, এবং সেখানে অনেকগুলো ব্লগ থাকবে, আপনারাও অনেক মজা পাবেন, যেটা আমার সাথে যায় আর কি। তো আমি ওইগুলোই করবো, যার কারণে লাইফস্টাইল ব্লগগুলো বন্ধ করে দিয়েছি। ট্রাভেলিং ব্লগগুলোই আমি কন্টিনিউ করব। যদিও আমার ড্রোন নাই, ভালো ক্যামেরা নাই, বাট যা আছে এই গোপ্রো দিয়ে কন্টিনিউ বিগত দিনে যেরকম করছি সামনের দিনে সেরকম করব। আশা করি আপনাদের ভালো লাগবে, মজা লাগবে, বাট আপনাদের সাপোর্ট দরকার। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তাহলে অনেক কথা বললাম আজকে শেষ পর্যন্ত। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আর আমার ওই সেই লটারি বা জুয়া খেলার ব্যাপারটা মাথায় রাখেন, কেউ কখনো ওই লটারির দিকে হাত বাড়াইয়েন না, তাহলে কিন্তু দেখবেন যে ডাউন আর ডাউন, উপরে ওঠার কোনো সুযোগ নাই। আচ্ছা, বিদায় নিচ্ছি, বাই বাই।